যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় পারেন আপনারা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না বে ঠিক? জাহান্নাম থেকে যারা বাঁচবে জান্নাতে যারা যাবে আল্লাহ বলেন ফাকাদ ফাস, তারা সফল কাম। তারা কি? সফল কাম। এখন সফল যদি হতে চায় এই কিতাব আমাদেরকে শিখতে হবে। কোন কিতাব? হ্যাঁ, কোরআন শরীফ। কোন কিতাব? কোরআন শরীফ। এই কোরআন, পৃথিবীর সব কিতাব ধ্বংস হতে পারে, কোরআন ধ্বংস হতে পারে? আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কিতাব, এই কোরআন শরীফ আমি আল্লাহ নাযিল করেছি, আর হেফাজত আমি আল্লাহ করব। কেমনে করবে? আগুন দিয়া পোড়াইয়া আল্লাহর কোরআন ধ্বংস করা যাবে না। ডাইনি ভাবে হাফেজ সাহেব আছে না নাই? তাদের ভিতরে কোরআন আছে না নাই? তাই নকুল কুমার বিশ্বাস একটা হিন্দু লিখছে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন বিশ্ব থেকে হারাবে না। আরে করবে কেমন করে? কোরআন ধ্বংস আগুনের তেজ আছে বিশ্ব বড় গণিত কোরআনে হাফেজ। ঠিক না বেঠে? তারা আবার ছাপে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন না বিশ্ব থেকে হারাবে না। পার সাহাবীরা একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন এক কাফেরকে সাপে কামড় দিছে। আসছে সাহাবীর কাছে যে কি করা যায়। সাহাবী সূরা ফাতিহা পড়ে ফু দিছে, সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে। হ্যাঁ, হুজুরদের কাছে আসার দরকার নাই। আপনি মুসলমান ইমানদার বিশ্বাস থেকে কোরআনের প্রতি সূরা ফাতিহা পড়ে এরপরে পানিতে ফু দিয়ে পানি পান করবেন। হুজুররা কি পুরা ফু দেয়? হ্যাঁ, গোপন মন্ত্র শিখিয়ে দিলাম। হুজুর ঘর যাও, হাদিয়া দিত তো আজকে বন্ধ হয়ে যাবো নাকি? হাদিয়া এমনি দিবেন। ঠিক না বে ঠিক? মন চাইলে এমনি হাদিয়া দিবেন। আর হচ্ছে মুহিব্বান, আলেমদেরকে মহব্বত করতে হবে। এটা জান্নাতে যাওয়ার একটা সিস্টেম। নবী বলেন আলেমদেরকে মহব্বত করো, তোমরা জান্নাতে যেতে পারবে। আলেমদেরকে মহব্বত করার কারণে সুবহানাল্লাহ। আলেমদেরকে মহব্বত করে এটা জান্নাতে যাওয়ার একটা সিস্টেম। অবশ্যই মহব্বত করবেন। তবে যেহেতু আপনারা মুমিন মুসলমান, হ্যাঁ, আপনারা নিজেরাই পরে ফু দিয়ে পানি পান করবেন। ইনশাআল্লাহ শিফা দান করবেন কে? কোরআন হচ্ছে শিফা। কোরআন কি? শিফা। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য তো শিফা আছে, এমন কি আল্লাহ দেখায় দিলেন কাফেরদের জন্য কোরআনে শিফা আছে না নাই? এই কোরআন শরীফ আল্লাহ নাজিল করলেন, হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন করবেন। হাফেজে কোরআনদের সিনা পোড়ানো যায় না। কোরআনের পৃষ্ঠা পোড়ানো যায়, হাফেজে কোরআনের সিনাও পোড়ানো যায়। হিন্দুরা লাশ পুড়িয়ে ফিরে রুহু পোড়াইতে পারে না। রুহু পোড়াইতে পারে? এই যে আমার দেহটা, এই দেহটার দাম আছে রুহু না থাকলে? হ্যাঁ, এই রুহু কি জিনিস? এই রুহু কি জিনিস তা আল্লাহ নবীর কাছে প্রশ্ন করা হলো। আল্লাহ কোরআন শরীফ সূরা কাহফে জবাব দিয়েছেন। শুনবেন আপনারা? আল্লাহ বলছেন, আল্লাহ নবীর কাছে প্রশ্ন করা হলো وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُم مِّنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا। হে নবী, আপনার কাছে রূহ সম্পর্কে জিজ্ঞেস করা হয়,
আপনি মানুষদেরকে বলে দেন রূহ হচ্ছে এমন একটা জিনিস, এটা আল্লাহর হুকুম। আল্লাহ হুকুম দিয়েছে তাই ভিতরে প্রবেশ করেছে, আল্লাহ হুকুম দিয়েছে তাই লড়তে পারি, চলতে পারি, কথা বলতে পারি। আল্লাহ যেদিন রূহ নিয়ে নিবেন, পৃথিবীর কারো ক্ষমতা নাই দ্বিতীয়বার রূহটা ফিরিয়ে দেবে, ক্ষমতা আছে? পৃথিবীর কারো ক্ষমতা নাই রূহটা আবার ফিরিয়ে দিবে। তাই পৃথিবীর বহু বৈজ্ঞানিক দার্শনিকরা তারা দেখতে চেয়েছে রূহটা কেমন, কিন্তু পুরা বডিটা কাটলেও রূহ দেখা যায়। ইঞ্জিনটা চইলা গেলে হায় রে হায় রে হায়, ডাব্বাটা পড়ে রইবে এই যে দুনিয়ায়। ইঞ্জিন ছাড়া ট্রেনের ডাব্বাগুলো একটাও চলে না। ঠিক তেমনি ভাবে রূহ যেদিন না থাকবে সেদিন আমার আপনার কোনো মূল্য নাই। আমি আব্দুর রহমান, আমার ইন্তেকাল হয়ে গেছে। আমি আব্দুর রহিম, আমার ইন্তেকাল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। আমার আপনার ইন্তেকাল হয়ে গেছে, তাহলে কি আছে? তাহলে বাড়িতে লাশ কোথায়? লাশ মানে লাশ, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, খালি ডাব্বা। তাই আল্লাহ সূরা হুজুরাতে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যদি আমি আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ হতে চাও, উপরে ফেস ওয়াশ লাগায় দামি সুন্দর চেহারা বানাইলে লাভ নাই, ভিতর ঠিক করো। যার ভিতরে যত ভালো সে ব্যক্তি আল্লাহর কাছে তত ভালো। হযরত বেলাল বড় কালো, কিন্তু আল্লাহর কাছে বড়। আর আবু লাহাব মানে লাহাবের বাপ। আবু লাহাব, লাহাব মানে অগ্নিশিখা, অগ্নিশিখাটা লাল। আর আবু লাহাব ছিল এত সুন্দর, লাল সুন্দর ছিল আবু লাহাব। এই লালের বাপ, সুন্দরের বাপ আবু লাহাব, এত সুন্দর ছিল আবু লাহাব, এরপরও জাহান্নামে গেল। আর হযরতে বেলাল কালো। আল্লাহ নবী জান্নাতের ভিতরে গিয়ে কার হাঁটার আওয়াজ শুনতে পান? নবীজি বললেন, জিবরাইল, কার হাঁটার আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যায়? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দুনিয়াতে হযরতে কালো বেলাল হাঁটে, তার হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতের ভিতর এসে পৌঁছে যায়। আল্লাহু আকবার। হযরতে বেলাল কালো, কিন্তু আল্লাহর কাছে তিনি বড় ভালো। কেন? ভিতর ভালো। এই জন্য ভিতর ভালো করতে হবে। অন্তরে যদি রোগ থাকে তাহলে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। অন্তরে আল্লাহর ভয় থাকলে সে ব্যক্তি ভালো করেই জানে, চুরি করলে কেউ দেখবে না, দেখবে একজনকে। ডাকাতি করলে কেউ বুঝবে না, বুঝবে একজন, তিনি কে। মিথ্যা বললে কেউ বুঝবে না, বুঝবে একজন, তিনি কে। গীবত করলে, মিথ্যা তহমত দিলে কেউ বুঝবে না, বুঝবে একজন, তিনি কে। এই জন্য তাকওয়ার প্রয়োজন, অন্তরের ভিতরটা ঠিক করার প্রয়োজন আছে না নাই? এই জন্য আল্লাহর ভালোবাসা অন্তরে আমাদের ঢোকাতে হবে। আল্লাহর কোরআনের দিকে আমাদের মাইল হতে হবে। আল্লাহর কোরআনকে আপন করে নিতে হবে। এবার একটা আয়াতের মাধ্যমে, আজকের এক আয়াত থেকে আরেক আয়াত, তাফসিরুল কোরআন বিল কোরআন, এক আয়াত থেকে আরেক আয়াত বুঝিয়ে দেব আপনাদেরকে, এরপরে আলোচনা শেষ করে দেব। আমি বলেছিলাম, আল্লাহ বললেন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত, লিতুখরিজান নাস মিনাদ-দুলুমাতি ইলান-নূর। এই কোরআন মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে নিতে পারে। এবার আসুন একটা আয়াত আপনাদের সামনে বলবো, সেটা হচ্ছে সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন বাঁচবো কেমনে? আল্লাহ বলছেন কোরআনে বাঁচাবে। বাঁচবো কেমনে? কোরআন বাঁচাবে। বাঁচবো কেমনে? কোরআনের মাধ্যমে। বাঁচবো কেমনে? কোরআনের মাধ্যমে। জোরে বলেন, বাঁচবো কেমনে? কোরআনের মাধ্যমে। আরেকবার বলেন, জাহান্নাম থেকে বাঁচতে হলে কিসের মাধ্যমে বাঁচা যাবে? কোরআনের মাধ্যমে আমাদের বাঁচতে হবে। এবার যদি জিজ্ঞাসা করি, মুসলমান, আপনি কি কোরআন শরীফ পারেন? আপনি বলবেন পারি। এবার আপনাকে যদি বলি একটু পড়ে শোনান, দেখা যাবে বুড়ি বুড়ি ভুল আপনার কোরআন তেলাওয়াত অশুদ্ধ হয়ে যাচ্ছে। দুনিয়ার সব কিছু সুন্দরভাবে না শিখলে যেমন হয় না, ড্রাইভিং যদি ঠিকভাবে, ড্রাইভার যদি ঠিকমতো ড্রাইভিং না করতে পারে, অ্যাক্সিডেন্ট হবে কি হবে না? আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম হিসাব যখন হবে, কিসের হিসাব হবে বলেন আপনারা? নামাজের হিসাব হবে। আল্লাহর নবী বললেন, নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পেয়ে যাবে, সব জায়গায় তারা পার পেয়ে যাবে, সব জায়গায় তাদের হিসাব সহজ হয়ে যাবে। তার কারণে সে ব্যক্তি জান্নাতের ভিতরে চলে যাবে। আর যে ব্যক্তি নামাজের হিসাব দিতে গিয়ে ধরা খেয়ে যাবে, নামাজ সঠিকভাবে আদায় করবে না, এই ব্যক্তি কিয়ামতের কঠিন ময়দানে তাকে জাহান্নামে যাওয়া লাগবে। নামাজের হিসাবে ধরা, সব হিসাবেই ধরা।
নামাজের হিসাবে পাকা, সব হিসাবেই পাকা না থাকার কারণে, কোরআন না জানার কারণে, কোরআনের জ্ঞান না থাকলে মানুষের চরিত্র পশুর চরিত্র হয়ে যায়। আর কোরআনের জ্ঞান থাকলেই আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আল্লাহ বলছেন যারা কোরআন শিখলো তারা মানুষ হলো। আল্লাহ বলছেন যিনি কোরআন শিখালেন রহমান তিনি, যিনি তোমাদের মানুষ বানালেন। আল্লাহ বলছেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আল্লাহ বলেন নাই খালাকাল ইনসান আল্লামাল কোরআন, আল্লাহ বলেছেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেছেন কোরআন যে শিখলো প্রকৃত মানুষ হলো, কোরআন যারা শিখলো না এরা সুরতে মানুষ। আমি ফেরাউনের লাশ দেখতে গিয়েছিলাম মিশরে। ফেরাউন সেও তো মানুষের মতোই দেখা যায়, আবুল আহাব আবু জাহেল মানুষের মতোই দেখা যাইতো, দেখতে মানুষের মতোই। কিন্তু বলেন যেই মানুষের ভেতরে কোরআন নাই সেই মানুষের দাম আছে? যে ব্যক্তি কোরআন মানে না, যার কলবে কোরআন প্রবেশ করলো না, যে ব্যক্তি কোরআন পড়লো না, কোরআন বুঝলো না, কোরআন শুনলো না, আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ বলছেন কলব আছে কোরআন ঢুকাইলো না কলবে, চোখ আছে চোখ দিয়ে কোরআন দেখলো না, কান আছে কান দিয়ে কোরআন শুনলো না, ব্যক্তিটা কুকুর বিড়ালের মতো, চতুষ্পদ জানোয়ারের মতো শুধু নয়, তারা কুকুর বিড়ালের চাইতেও আরো নিকৃষ্ট। কেন নিকৃষ্ট? আসহাবে কাফের কুকুরটাও জান্নাতে যাবে, আর আমি আপনি যদি জাহান্নামে যাই আমার চাইতে আসহাবের কুকুরটাই ভালো, ঠিক না বেঠে? এই জন্য জান্নাতে যদি যেতে পারেন মানুষ হয়ে লাভ আছে, আর জান্নাতে না যেতে পারলে মানুষ হয়ে লাভ, মানুষ হয়েও বিপদ। কিয়ামতের ময়দানে গরুর বিচার হবে, ছাগলের বিচার হবে, বিড়ালের বিচার হবে। একটা গরু আরেকটা গরুকে গোতা দিলে আল্লাহ সেই গরুর শক্তি বাড়ায় দিবে, আর ওই গরুর শক্তি কমায় দিবে। এক গরু আরেক গরুকে গোতা দিবে, আল্লাহ বলবেন কোনু তোরা বা তোমরা মাটি হয়ে যাও। আল্লাহর বিচার শেষ হয়ে যাবে তাদের বেলায়, এবার মানুষের বিচার শুরু। মানুষ তখন আফসোস করবে, আল্লাহ গরু ছাগল যদি হয়ে যেতাম, মাটি হয়ে যেতাম, জাহান্নামে যাওয়া লাগতো না। জাহান্নামে যারা যাবে আফসোস করবে। আর যাদের সন্তানেরা জাহান্নামে যাবে, সন্তানের দায়িত্ব বাবা মার আছে না নাই? দায়িত্ব হলো সন্তানকে দিন শিক্ষা দেওয়া, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। ডক্টর ইঞ্জিনিয়ার বানাবেন তাতে কোনো সমস্যা নাই, আপনি উকিল জজ ব্যারিস্টার বানাবেন তাতে কোনো সমস্যা নাই, কিন্তু মুসলমান হিসাবে সর্বপ্রথম আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ নবী বলছেন 7 বছর বয়স যখন, তখন তোমরা নামাজের আদেশ করো, আর যখন 10 বছর হয়ে গেছে নামাজ না পড়লে সন্তানকে পিটাও। যে সন্তান আল্লাহ চিনে না সেই সন্তান পিতা মাতাও চিনে, সেই সন্তান কোনো বন্ধু চিনে না, প্রথমেই বন্ধু চিনতে হবে আল্লাহকে। আল্লাহ বলছেন সূরাতুল মাইদা, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। ঈমানদার হবে 3 জন, জোরে বন্ধু হবে 3 জন, জোরে বলেন কয়জন? 1 নাম্বার বন্ধু হবে আমার আল্লাহ। 1 নাম্বার বন্ধু কে হবে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন কে? আবার যখন তোমার কেউ রবে না ওই কবরে বন্ধু একজন হয়ে যাবেন, জবান খুলে বলেন তিনি কে? তাহলে আল্লাহকে বন্ধু বানাতে হবে, নিজেও আল্লাহকে চিনতে হবে, পরিবারকেও আল্লাহ চিনাতে হবে, নিজেও নামাজ পড়তে হবে। জাহান্নামে যাবে কেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রথমেই বলেছিলাম জাহান্নামে যারা যাবে এর মধ্যে অন্যতম কারণ হবে নামাজ না পড়ার কারণে। আর এই নামাজ শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় না স্কুলে? কোথায় শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। নিজে কোরআন শিখতে হবে, নিজের সন্তানকেও মাদ্রাসায় কোরআন শেখাতে হবে। মাদ্রাসায় কোরআন শেখাতে গেলে, মাদ্রাসায় নামাজ শেখাতে গেলে, ওযুর ফরজ গোসলের ফরজ শেখাতে গেলে সময় বেশি দরকার নাই। 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 1 বছর হলেই যথেষ্ট। রাত গভীর হয়ে গেছে, এত রাতে গাজীপুর কোথাও আলোচনা হয় না। এই একটা মাহফিলে আমি এত রাতে আমি 9:30টায় এসে আমি আলোচনায় বসলাম। এটা নজিরবিহীন একটা ইতিহাস হয়ে গেল আমার জন্য, মানে আপনাদের জন্য না, আমার জন্য একটা ইতিহাস হয়ে গেছে। আমি পাগলের মতো বয়ে রয়েছি, মানে এটা সেলিম রেজা সাহেবের জন্য আর কি। মাশাআল্লাহ, প্রতি বছর, গত বছর এখানে আসছি, এবছর আসলাম। এখন আসলে আলোচনার মোড নাই,
ঘুমে ধরতেছে, ঘুমাইবার মন চাইতেছে, স্যারও বইয়াই, হ্যাঁ ঘুমানোর সময় হয়েছে আর কি। যাই হোক, এরপরেও মুমিন বান্দা, ইমানদার যারা, তারা সবচেয়ে বেশি আল্লাহরে ভালোবাসে। আল্লাহর জন্য দিন আর রাত নাই, 12টার একটা নাই, যেরকম ঠিক না বেঠে। আল্লাহকে যারা ভালোবাসে এরা শুধু দিন আর রাত কেন, জীবনটাই তো আল্লাহর জন্য দিয়ে দিবে। আর তো যেরকম আল্লাহ বলছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ বলছেন, নবী আপনি বলেন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্যে? আল্লাহর জন্য। যারা জীবন দিতে পারে তারা কাপুরুষের মতো থাকে না বীর পুরুষের মতো থাকে? বীর পুরুষের মতো জবাব দিতে হবে আমাদের মালিককে। জীবন দিতে পারে একজনের জন্য, তিনি কে? আল্লাহর আইন মানতে গিয়ে, আল্লাহর কোরআন বাস্তবায়ন করতে গিয়ে যদি রক্ত ঝরাতে হয়, হামলার শিকার হতে হয়, মামলার শিকার হতে হয়, রক্ত দেব, হামলা গ্রহণ করে নেব, মামলা গ্রহণ করে নেব। মৃত্যুকে আল্লাহর কোরআনের জন্য আমরা আল্লাহর জন্য জীবনকে বিলিয়ে দিতে রাজি আছি কারা কারা? আলোচনার শুরুতেই তো হাত বাড়ায় দেখা দেই হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ঘুমে ধরতাছে, ঘুমটা একটু ভাঙাইলাম। আমার ঘুম এখনো ভাঙতাছে না, কি লিগে জানি। মাঝে মধ্যে একটু জোরে আওয়াজ দিতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দিলেন, আমাদেরকে ইমানদার বানালেন, মুসলমান বানালেন। আল্লাহ আল্লাহর প্রিয় বান্দা হিসাবে আমাদেরকে কবুল করলেন। আজকের এই মাহফিলে এত গভীর রজনী পর্যন্ত আমাদেরকে বসে থাকার তৌফিক দিলেন। কোরআন থেকে যে এক একটা আয়াত শুনবে, আল্লাহ নবী বলেন, আবু যর শোনো, 100 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব হতো তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ আমল নামায় দান করে দেবে। 100 রাকাত নফল নামাজ আমরা প্রত্যেক দিনই পড়ি নাকি? কে পড়েন একটু হাত উঠান। একজন ছিল আমাদের বাংলাদেশে 70-80 রাকাত করে পড়তো, ঠিক না? 70-80 রাকাত করে পড়া লাভ নাই, মুরগির মতো ঠোকর দিয়া 70-80 রাকাত নামাজও পড়ে, আবার কাবা শরীফের সামনে গিয়ে সিগারেটও টান দেয়। 70-80 রাকাত নামাজও পড়ে, আবার লক্ষ লক্ষ টাকা ঘুষও খায়। হ্যাঁ, এই ঘুষ খায় নামাজ পড়লে 70-80 রাকাত নামাজ কবুল হবে না। আল্লাহ বলেন নাই আকসারু আমালা, আল্লাহ বলেছেন আহসানু আমালা। আল্লাহ বলেছেন তোমরা উত্তম আমল করো, ভালো আমল করো। নামাজ 2 রাকাতও যদি হয়, যদি আল্লাহর জন্য সেই নামাজ হয়, সিজদা যদি 2টা হয়, সেই সিজদা যদি আল্লাহর জন্য হয়, তাহলে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমল আমাদের জন্য, আমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে আমরা অনেক সময় কদরের রাতে, বরাতের রাতে নামাজ কে কার চেয়ে বেশি পড়তে পারি প্রতিযোগিতা করি না? যে তুই কয় রাকাত পড়ছত বন্ধু, কয় আমি 20 রাকাত, কয় আমি 40 রাকাত পড়ছি আজকে। তো 40 টাকার 20 টাকাত মূলত কথা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রাকাত 8 রাকাত নামাজ পড়তেন, রাতে তাহাজ্জুদ পড়তেন। নামাজ যখন পড়তেন, এই 2 রাকাত 4 রাকাত নামাজে আল্লাহ নবীর পা মোবারক ফুলে যেত। আল্লাহু আকবার বলেন। আম্মা জানা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পা মোবারক ফুলিয়ে ফেলছেন নামাজ পড়তে পড়তে, নামাজ দাঁড়ায় থাকতে থাকতে। ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে তো কোনো গুনাহ নাই, নিষ্পাপ নবী, মাসুম নবী। আল্লাহ নবী বলছেন, আয়েশা, আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? আল্লাহু আকবার। আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? যে আল্লাহ আমাকে এত সম্মান দান করলেন, যে আল্লাহ আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ বানালেন, সেই আল্লাহকে কি আমি মুহাব্বত করে আল্লাহর শুকরিয়া আদায় করব না? আর আমাদের জীবনে কোনো গুনাহ নাই, হ্যাঁ, এরকম অনেক কথা কিছু লোক বলে আমাদের দেশে। হ্যাঁ, আমাদের জীবনে কোনো গুনার অভাব নাই। আমার টাঙ্গাইল এক প্রোগ্রামে গেছি 1-1.5 বছর আগে, তো লতিফ সিদ্দিকী বলতেছে বুকে থাবড়া দিয়ে, আমার জীবনে কোনো গুনাহই নাই। আল্লাহ নবী বলেন, আমি দৈনিক 100 বার তওবা করি। কয়শো বার? আমাদের গুনাহ হয়ে যেতে পারে, গুনাহ হয়ে গেল, নবী বলেন ওই লোকটা ভালো। গুনাহ হয়ে যাওয়ার পরে যে ব্যক্তি শর্মিন্দা হয়ে, লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ আমি গুনাহ করে ফেলছি, আল্লাহ তুমি মাফ করে দাও। বান্দা যখন তওবা করে, আল্লাহ সাথে সাথে বান্দার তওবা কবুল করে নেন। সুবহানাল্লাহ।
তাহলে আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যে ব্যক্তি তাওবা করলো সে ব্যক্তি যেন কোনো গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা তাওবা করে এখান থেকে দোয়া করে, বাবা মার জন্য দোয়া করে, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করে পরে বাড়িতে যেতে রাজি আছি না নাই? বলি ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ বলবেন, কারণ দোয়ার আগেও তো আমরা মরে যেতে পারি, ঠিক না বে ঠিক বলেন? গ্যারান্টি আমাদের জীবনে নাই। আমাদের সমাজে অনেকেই বলেন যে হুজুর রমজান মাস আসুক না ভালো হয়ে যাব, হুজুর নির্বাচনটা কইরা লই পরে দেখাইতাছি। হ্যাঁ ইনশাআল্লাহ বলতে হবে। নির্বাচনের সময় আপনি পাস করবেন না ফেল করবেন গ্যারান্টি আছে? বাঁচবেন কিনা তারই তো গ্যারান্টি নাই, ঠিক না বে ঠিক? সেই জন্য জনগণের সাথে উত্তম আচরণ করতে হবে, তাহলে জমি বিচ্ছা নির্বাচন করা লাগবো না। হ্যাঁ জনগণের সাথে উত্তম আচরণ করলে জনগণ নিজের টাকা দিয়ে আপনারা নির্বাচন করায় আপনার এমপি বানায় দিবে, ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদের সকলের আচরণ, কুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে হাসি মুখে কথা বলা এটাও নফল ইবাদতের সব। সুবহানাল্লাহ। মানুষের সাথে হাসি মুখে কথা বলতে হবে। কি মুখে? হাসি মুখে। আর যারা রাগ করে কথা বলে নবীর সুন্নত না। মানুষের সব সময় সুন্দরভাবে হাসি খুশিভাবে, হ্যাঁ স্পষ্ট ভাষায় কথা বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা কথা তিনবার বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে কথা বলতেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন স্পষ্ট ভাষী, তিনি স্পষ্ট ভাষায় মানুষের সাথে সাবলীল ভাষায় তিনি কথা বলতেন। আমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করব, বলি ইনশাআল্লাহ। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমাদের দেশে এই আয়াতের অনেকেই তর্জমা করেন, অনেক উলামায়ে কেরামগণ, যে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসার কথা অবশ্যই ভালোবাসতে হবে, তবে এই জায়গাটা তর্জমা এইভাবে হবে যে আল্লাহ বলছেন যদি কেউ আমাকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি। ইত্তেবা, ইত্তেবা মানে অনুসরণ করা। ইত্তেবা মানে কি? অনুসরণ করা। আল্লাহ নবীকে অনুসরণ করতে হবে। আবু তালেব নবীকে ভালোবাসতো কি বাসতো না? কিন্তু হেদায়েত কপালে, নবীকে ভালোবাসতো কিন্তু অনুসরণ করত। নবী বলেছেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আবু তালেব মানে নাই। নবী বলেছে যে তুমি এক আল্লাহ ছাড়া অন্য কোনো মূর্তিকে মেনো না, আবু তালেব আল্লাহ নবীর কথা মানে নাই। তাহলে শুধু মুহাব্বত এটা বললেই হয়ে যায় না, বরং অনুসরণের মাধ্যমে মানে হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ নবীর সুন্নতকে ভালোবাসলো সে নবীকে ভালোবাসলো, নবীকে যে আমারে ভালোবাসলো আমার সাথে জান্নাতুল ফেরদাউসে থাকবে। তাই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? নবীরে ভালোবাসতে হবে, তবে নবীর অনুসরণ আমাদের করতে হবে, নবীর জীবনী আমাদের পড়তে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, সিরাতের গ্রন্থ ঘরে কিনে আমরা পড়ার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। একদিনে কত ওয়াজ শুনবেন? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, হ্যাঁ আর রাহিকুল মাখতুম আছে, সিরাতে খাতামুল আম্বিয়া আছে, এরকম বড় বড় গ্রন্থ আছে। এগুলো আপনারা বাড়িতে বসে বসে পড়বেন এবং নবীজি যেভাবে আমাদেরকে করতে বলেছেন ওইভাবে আমরা করব, ওইভাবে আমরা আল্লাহর নবী থেকে আমরা আদর্শ গ্রহণ করব, বলি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আলিশান দরবার হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে একটা জবানও বন্ধ রাখবেন না, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ আমাদেরকে ঈমান দিলেন, মুসলমান বানালেন, যে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখলেন। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। পাঁচটা জিনিসের আগে, শেষ হয়ে যাওয়ার আগে পাঁচ জিনিসের কদর করতে হবে। হায়াত আছে, মরার আগে ভালো হইতে হইব। মরার আগে কি হইতে হবে? ভালো হইতে হবে। মরার পরে ভালো হইয়া লাভ নাই, যেরকম ঠিক না বে ঠিক? মরার আগে ভালো হইতে হইব। আহা আমরা ভালো হইতে হইতে মরণ আইসেই পড়ে, ঠিক না বে ঠিক? হাত্তা জুরতুমুল মাকাবির, যেদিন কবরে যায় ওই দিন মানুষ আফসোস করে, হারে আরেকটু সময় যদি পাইতাম। কিন্তু কবরে মরণের আগেই ভালো হতে হবে। জীবনের আমাদের জীবনটা খুবই সামান্য, খুবই ছোট্ট। এই জীবনে আমাদেরকে কেবলমাত্র পরীক্ষা দিতে হবে। কি দিতে হবে? পরীক্ষা দিতে হবে। এটা পরীক্ষার হল। কার কথা? কার কথা? আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলছেন আমি আল্লাহ মাউতা মরণ সৃষ্টি করলাম, ওয়াল হায়াতা হায়াত সৃষ্টি করলাম। কয়টা কথা আল্লাহ বললেন? বলেন বলেন দুইটা। আলোচনা বুঝে কিছু অন্তরের পকেটে করে নিয়ে যাবেন, ঠিক আছে তো? নাকি খিচুড়ি আর বিরিয়ানি নিয়ে যাবেন?
হ্যাঁ কিছু বাড়ি নিয়ে যান, অনেক লাভ হবে, অনেক লাভ হবে। হ্যাঁ আল্লাহ আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, দুইটা কথা। একটা হলো আমার আপনার মরণ, আরেকটা হলো আমার আপনার জীবন। ব্যক্তিগতভাবে চিন্তা করলে দেখা যায় আমার আপনার মরণ আগে, আমার আপনার জীবন আগে, মরণ পরে। কিন্তু আল্লাহ বললেন মরণ আগে জীবন পরে। এক নাম্বার কথা হচ্ছে সূরাতুল বাকারা আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। মুসাফির খানা, পুরা জীবনটা আমি মুসাফির হিসেবে আমাকে কাটাতে হবে। এ জীবন ছেড়ে পরকালে আমাকে পাড়ি জমাতে হবে। এ জীবন জীবন নয়, আরো জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সে জীবনের কাছে, সেটা কিয়ামতের ময়দান। সেটা কিসের ময়দান? কিয়ামতের ময়দান। ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ কিয়ামত কায়েম করব। কিয়ামত দুই প্রকার, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। মানুষ যখন মরে যায়, আল্লাহ নবী বলেন তখন তার কিয়ামত শুরু হয়ে যায়। মানুষ যখন মরে যায় তখন মানুষের হয়তো শান্তি শুরু হয়ে যায়। এই জন্য আল্লাহ নবী অন্য হাদিস শরীফের ভিতরে বলেছেন তিন কাজে দেরি করবা না। কয় কাজে? এক নাম্বার, নামাজের সময় যখন হয়ে যাবে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নাও। নামাজের সময় যখন হয়ে যায় আমরা অবহেলা করতে থাকি। সৌদি আরবে আমি একবার কাবা শরীফের সামনে দিয়ে যাচ্ছিলাম, ঠোঁট ফেটে গেল। গরমের সময় সৌদি আরবে গরমে ঠোঁট ফাটে, আমাদের দেশে তো শীতের সময় ঠোঁট ফাটে। মেরিল চাইলাম, একটা মেরিল আমার কয় হাই আলাস সালাহ, নামাজের দিকে আসো। কিসের মেরিল? এখন মেরিল দেওয়া হবে না, কারণ নামাজ আগে না ব্যবসা আগে? কি আগে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার কি আছে? নামাজ আছে।